আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত। আমি সিএম আইডিয়াল স্কুলের কামরাঙ্গীর শাখার গণিত শিক্ষক। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরবর্তী ভিডিওটি নিয়ে। আজকের ভিডিওটি হবে তোমার জ্যামিতি অংশ থেকে। আমি একটা সৃজনশীল তৈরি করছি সম্পাদ্য ৩ ও ৪ এর সমন্বয়। উদ্দীপকটা ছিল তোমার যে এবি সমান ৭.৭ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ। তা ক নম্বর যেটা বলছে যে উক্ত রেখাংশটি আঁকো। আমি ক থেকে শুরু করব। দেখো, আমার কাছে স্কেল নাই, এই জন্য আমি ত্রিভুজ থেকে এই ৭.৭ সেন্টিমিটার নিব। দেখো, এই 0 থেকে এই এই 7, এই 7.5। দেখো 1 2 3 4 5 6 7, আর এখান থেকে 5 মিলিমিটার নেব। 1 2 3 4, কারণ 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে দেখো 0, দেখো এটাকে তুমি নাম দাও এ বি, এবং উপরে লিখে দাও যে 7.5 সেন্টিমিটার। দেখো, হ্যাঁ, পরে যদি তুমি চাও, কারণ উক্ত রেখা অংশটি আঁকো, এক্ষেত্রে তোমার যে বিষয়টা দাঁড়ায়, তুমি একটু বিবরণও দিতে পারো যে রুলারের সাহায্যে 7.5 সেন্টিমিটার দূরে দুইটি বিন্দু এ ও বি চিহ্নিত করি। এখন যে বিন্দু দুইটি যোগ করে এবি রেখাংশ আঁকি। বা তুমি যদি চাও যে কোনো একটা রেখা বা সরলরেখা নিলে ওখান থেকে কেটে নিতে পারো 7.5, সেক্ষেত্রেও সমস্যা নাই। যে রুলারের সাহায্যে 7.5 সেন্টিমিটার দূরে দুইটি বিন্দু এ ও বি চিহ্নিত করি, বিন্দু দুইটি যোগ করে এবি রেখাংশ আঁকি। এটা দিয়ে দিলে তোমার ক এর ক্ষেত্রে তোমার এটাই যথার্থ। পরে দেখো যে খ খতে দেখো যে রেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করি। এখানে কিন্তু উদ্দীপকটার এই যে কোশ্চেনটা ছিল খতে রেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করো। অর্থাৎ এখানে দেখো যে সমদ্বিখণ্ডিত করবা, এক্ষেত্রে সম্পদের ক্ষেত্রে এই জাতীয় বললেই মনে করবা যে অঙ্কনের বিবরণটাও দেওয়া লাগবে। আমি সাইডে দেখো সাইড নোট দিয়ে রাখছি। এক্ষেত্রে যে বিষয়টা, প্রথমে তুমি চিত্রটা আর্ট করো, বা মনে করি সেটা আগে লিখে তারপর চিত্রটা আর্ট করলে হবে। আমি পরের পৃষ্ঠে যাই, যেহেতু আমার এখানে কাগজ সংকীর্ণ। বিশেষ নির্বাচনটা আগে লিখি। খতে দেখো যে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন মনে করি এবি একটি
একটি নির্দিষ্ট রেখাংশ একটি নির্দিষ্ট রেখাংশ AB সমান 7.5 সেন্টিমিটার মনে করি একটি নির্দিষ্ট রেখাংশ AB সমান 7.5 সেন্টিমিটার। এখন যে বিষয়টা তোমার বিশেষ নির্বাচনটা লিখলে তারপর চিত্রটা আর্ট করবে, তারপর অঙ্কনের বিবরণটা লিখবে। তো অঙ্কনের বিবরণটা চিত্রটা আর্ট না করে তোর অঙ্কনের বিবরণটা লিখতে পারবে না। এক্ষেত্রে দেখো তুমি 7.5 সেন্টিমিটার দেখো এই 0 থেকে এই দেখো 7.5 সেন্টিমিটার। দেখো এই ছিল 7.5 সেন্টিমিটার। এখন যে বিষয়টা যে জিরো থেকে 4.5 সেন্টিমিটার আবার একটু নাও। প্রথম যে তোমার কাজ যে এবি সমান 7.5 সেন্টিমিটার একটি রেখাংশ, যে এবি যে কোনো রশ্মি ওভাবে আমি নিলাম না, তো 7.5 সেন্টিমিটার তোমার বলছে ওইটাই নিলাম। কেমন? তো এক্ষেত্রে দেখো এই এইটা দিলাম কেন, তোমার এটা 7.5 সেন্টিমিটার, এবি সমান 7.5 সেন্টিমিটার সেটা আমি দেখিয়ে দিলাম। পরে আমি এবি একটি রেখাংশ এই 7.5 সেন্টিমিটারই আর্ট করলাম। পরে যে কাজটি করবে যে একে কেন্দ্র করে এবি এর অর্ধেকের, অর্থাৎ এখানে দেখো এর অর্ধেকের বেশি, আনুমানিক অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি এর দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। দেখো প্রথম যে কাজ যে একে কেন্দ্র করবা, এই দেখো আমি একে কেন্দ্র করে দেখো এই অর্ধেকের কিন্তু বেশি নিছি ব্যাসার্ধ নিয়ে, একে কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এইটুকের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি এর দুই পাশে দুইটা বৃত্তচাপ আঁকি। দেখো এখানে একটা, আবার দেখো যে এখানে একটা। দেখো আমি কি করলাম, দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার এখানে একটা বৃত্তচাপ। দেখো এবি এর দুই পাশে। কেমন? এখন দেখো যে ভি কে কেন্দ্র করে, এখন ভি কে কেন্দ্র করবা, যে কেন্দ্র করে একই ব্যাসার্ধ, অর্থাৎ এইখান থেকে তুমি যে ব্যাসার্ধটা নিছো, দেখো যে কথাটা তোমার অঙ্কনের বিবরণটা কিন্তু চিত্র দেখিয়ে মানে লিখবে যে ভি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এবি এর উভয় পাশে আরো দুইটি বৃত্তচাপ আঁকি। কেমন? দেখো আমি একে কেন্দ্র করে যতটুকু ব্যাসার্ধ নিয়েছিলাম ওইটা কি, অর্থাৎ একই ব্যাসার্ধ নিয়ে দেখো এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। দেখো প্রথমে কি করছি, একে কেন্দ্র করে
অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিছি, নিয়ে এবি এর উভয় পাশে দুইটা বৃত্তচাপ আঁকছি। পরে বি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এবি এর উভয় পাশে দুইটা বৃত্তচাপ আঁকি। এখন দেখো বৃত্তচাপগুলো পরস্পর যে বিন্দুতে ছেদ করছে, এই একটা বিন্দু পাইছে, এই একটা বিন্দু, এটার নাম দিই যে পরস্পর সি ডি বিন্দুতে ছেদ করছে। দেখো তুমি যদি নামটা এইভাবে দিতে চাও তাতেও, দেখো এইটাকে দিলাম সি, যে এ বি সি ডি, এটা নাম নিয়ে তোমার নো প্রবলেম, তুমি সিডি দাও বা যা খুশি সেটাই দিতে পারবে। দেখলা? দেখো এটাকে নাম দিলাম এই বিন্দুটাকে নাম দিলাম সি, এটাকে দিলাম ডি। এখন যে কাজটি করবে, যে সি ও ডি যোগ করবে, এই সি আর এইটা তুমি যোগ করে দিবে। এই দেখো যোগ করি, দেখো যোগ করো, দেখো এই দেখো সি কমা ডি বা সিও ডি যোগ করি। এখন দেখো সিডি, এই সিডি রেখাংশ, সিডি রেখাংশ বলো, সিডি রেখাংশ এবি রেখাংশকে, সিডি রেখাংশ এবি রেখাংশকে বলো যে এবি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করছে। এখানে একটা বিন্দু দিই, দেখো এটার নাম দিলাম ও বিন্দুতে ছেদ করে। এই দেখো এই রেখাংশ, এই রেখাংশটাকে তোমার এবি রেখাংশে ও বিন্দুতে এই বিন্দুটায় ছেদ করে। এখন দেখো যে অর্থাৎ কি বলতে পারি, যে এ বি রেখাংশ ও বিন্দুতে কি হয়েছে, তোমার সমখণ্ডিত হয়েছে, সমখণ্ডিত হয়েছে। এখন তুমি অঙ্কনের বিবরণটা সুন্দর করে লিখে দিবে, তাহলেই তোমার অঙ্কনের বিবরণ সহ লেখা হয়ে যাবে। দেখো অঙ্কনের বিবরণটা চিত্র সহ লিখবে, সম্পাদ্যে চিত্র যদি পেরে থাকো তাহলে অবশ্যই অঙ্কনের বিবরণ লিখতে পারবে। অঙ্কনের বিবরণ, প্রথম ধাপে তোমার যে কাজটা হবে, যে প্রথম ধাপটা ছিল এ বি সমান 7.5 সেন্টিমিটার রেখাংশ আঁকি, রেখাংশ আঁকি গেল। যে প্রথম যে ধাপ সেটার কাজ হচ্ছে যে এ বি সমান 7.5 সেন্টিমিটার রেখাংশ আঁকি। এখন 2 নং, একে একে কেন্দ্র করে একে কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি এর দুই পাশে দুইটি বৃত্তচাপ
আঁকি। দেখো প্রথম কাজ, এ বি সমান 7.5 সেন্টিমিটার রেখাংশ, একে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের ব্যাসার্ধ নিয়ে এ বি এর দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। পরে যে কাজটি করতে হবে, তৃতীয় কাজটি বি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি। ভি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে আরো দুইটি বৃত্তচাপ আঁকি। দেখো এখানে যে তিনটা ধাপ আমার হয়ে গেল, তো এখানে আরেকটু লিখে দাও যে বৃত্তচাপগুলো পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো চিত্র দেখে দেখে তোমরা সুন্দর করে আর্ট করবে। পরবর্তীতে যে কাজটি করবে, অর্থাৎ লাস্ট যে কাজ, সি ও ডি যোগ করে দাও। এটা তোমার আংশিক যোগ করবে। হ্যাঁ, যোগ করি। সিডি রেখাংশ যোগ করার পর আমরা কি পাবো, যে সিডি রেখাংশ এবি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করে। অতএব যে ফলাফলটি আমাদের আসছে, যে এবি রেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি চিত্র যখন অঙ্কন করছি, কিন্তু বারে বারে এই কথাগুলোই বলছি, তোমরা চিত্রটা ভালো করে অঙ্কন করবে এবং অঙ্কনের বিবরণটা লিখবে। পরে দেখো যে তোমার লাস্ট যে কোশ্চেনটা ছিল, যে রেখাংশটির মধ্যবিন্দুতে লম্ব আঁকো। খতে তোমার বলছে রেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করো, অর্থাৎ সমান দুইটি ভাগ করো। অর্থাৎ তোমার একটা বিন্দু তৈরি করবা, যার ডানে যে অংশ থাকবে যতটুকু, বামেও সেই পরিমাণ থাকবে। এখন বলছে যে রেখাংশটির মধ্যবিন্দুতে লম্ব আঁকো। এটা তোমার সম্পাদ্য 4 ফলো করে তুমি এটা করতে পারবে, বা অন্য যে কোনো পদ্ধতিতে তুমি আর্ট করতে পারবে। ঘ দেখো যে রেখাংশটির উপর বা রেখাংশটির মধ্যবিন্দুতে লম্ব অঙ্কন করতে বলছে। এক্ষেত্রে তোমার দেখো যে অঙ্কনের বিবরণটা আমি মুখে বলি, যে বিশেষ নির্বাচনটা আমি মুখে বলি, তোমরা লিখে নেবে খাতায়। যে মনে করি এ বি সমান 7.5 সেন্টিমিটার একটি রেখাংশ, এর মধ্যবিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। আবারও বলি, যে মনে করি এ বি সমান 7.5 সেন্টিমিটার একটি রেখাংশ, এর মধ্যবিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। এখন দেখো যে আমি চিত্রটা আর অঙ্কনের বিবরণটা করে দিচ্ছি। চিত্রটা
দেখো প্রথমে তুমি 7.5 সেন্টিমিটার নাও। সরি, আমি প্রথমে যে কাজটি করলাম, এভাবে ধরো। আমি প্রথমে এবি, দেখো এবি সমান 7.5 সেন্টিমিটার একটি রেখাংশ নিলাম। এখন যে কাজটি করব যে এ বিন্দুকে কেন্দ্র করে এবি এর অর্ধেকের ব্যাসার্ধ নিয়ে এবি এর উভয় পাশে দুইটা বৃত্তচাপ অঙ্কন করবে। দেখো যে তোমার যে প্রথমে অঙ্কনের বিবরণটা যে আসবে, যে খতে যে সমাধানটা করিয়েছি, যে এটার সেম, তবে হালকা একটু ব্যতিক্রম নিয়ম আছে। দেখো যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ প্রথমে নাও। প্রথমে তুমি এবি একটি রেখাংশ নিবে এবং একে কেন্দ্র করে, দেখো আমি কেন্দ্র করছি, কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম। নিয়ে এবি এর উভয় পাশে দুটো বৃত্তচাপ আঁকো। এই দেখো এখানে একটা বৃত্তচাপ, দেখো দেখতে পাচ্ছ? দেখো পরে যে কাজটি করবে যে আবার বিকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এবি এর উভয় পাশে আরো দুটি বৃত্তচাপ আঁকবে। অর্থাৎ ব্যাসার্ধ যখন আমি একে কেন্দ্র করে যে দুইটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিচ্ছি, সেই ব্যাসার্ধই থাকবে। এক্ষেত্রে দেখো এই বিকে কেন্দ্র করে, দেখো ভিকে কেন্দ্র করে এই সেই ব্যাসার্ধটাই নিলাম। নিয়ে দেখো একে কেন্দ্র করে যখন যে অর্ধেকের বেশি ব্যাসার্ধটা নিছিলাম, সেই ব্যাসার্ধটুকুই নিয়ে তোমার বিকে কেন্দ্র করে এবি এর উভয় পাশে দুটা বৃত্তচাপ অঙ্কন করেছি। এখন দেখো যে ধরো এখন তোমার যে বিষয়টা দাঁড়ালো যে এরা কি করছে যে পূর্বে দেখো এই যে আগে যে একটা বৃত্তচাপ আঁকছি, বৃত্তচাপকে নাম দিয়েছিলাম সি ও ডি। এটার একটু নামটা চেঞ্জ করে দেবো যে বৃত্তচাপ দ্বয় পরস্পর ই ও এফ বিন্দুতে ছেদ করছে। দেখো পূর্বের যে বৃত্তচাপ ওটার নাম দিব না, এটাকে তোমার একটু চেঞ্জ করে দেব, ই ই এফ দিলাম। এখন যে কাজটি করবে ই ও এফ যোগ করে দিবে। এটা কিন্তু তুমি আংশিক যোগ করবে না, যেহেতু তোমার লম্ব আঁকতে বলছে। এক্ষেত্রে তুমি সম্পূর্ণ যোগ করে দিবে। দেখো দেখলে? দেখো যে বিষয়টা আমার দাঁড়ালো যে এরা পরস্পরকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। এখন ই ও এফ আমি যোগ করে দিছি। তারপর দেখো ই এফ যে বিষয়টা দাঁড়ায়, ই ও এফ রেখা এবি এবি কে, অর্থাৎ এবি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করছে। এটাকে আমি ও বিন্দু দ্বারা ই করলাম, এই বিন্দুটা।
দেখো ও বিন্দুতে ছেদ করে। তাহলে ও ই অর্থাৎ দেখো বা ও ই এ বি রেখাংশকে মধ্যবিন্দুতে লম্ব অঙ্কিত হলো। তুমি যদি এটা বিবেচনা করো ও এফ, তুমি ও এফ করে নিবা। দেখো দুইটা লম্ব পাইছি, দেখো ও এফ ও ই, তোমার দুইটা লম্বই আসলো। তুমি এটাকে নেবা যে মধ্যবিন্দুতে এই লম্বটা অঙ্কিত হলো। তোমার এটা হবে কিন্তু এটা উল্টো হয়ে যায়, এই জন্য এটা নিবা না। তোমার একটা লম্ব দেখাইলেই হবে। দেখো বিষয়টা কি বুঝতে পারছো যে ই ও এফ রেখা এ বি কে ও বিন্দুতে ছেদ করে, তাহলে ও এফ রেখাংশ এ বি রেখাংশের মধ্যবিন্দুতে লম্ব অঙ্কিত হলো। আমি আবারও বলি যে ই ও এফ এ বি ই ও এফ রেখা এ বি কে ও বিন্দুতে ছেদ করে, তাহলে ও এফ রেখাংশ এ বি রেখাংশের মধ্যবিন্দুতে লম্ব অঙ্কিত হলো। এটা একটা লম্ব। দেখো এটা ছিল চিত্র। এখন তুমি অঙ্কনের বিবরণটা লিখে ফেলো, কারণ এটা তোমার চেয়েছে যে অঙ্কনের প্রথম যে ডাব এ বি সমান 7.5 সেন্টিমিটার রেখাংশ আঁকি। চিত্র দেখে দেখে সুন্দর করে অঙ্কনের বিবরণটা লিখবে, কারণ অঙ্কনের বিবরণটা চিত্র অনুসারেই বা অনুযায়ী হয়। এক্ষেত্রে তোমরা চিত্র থেকে বুঝে নিবে। এখন 2 নম্বর যে বিষয়টা, যে প্রথম কাজ করলাম যে এ বি রেখাংশ নিলাম, পরে একে কেন্দ্র করে দেখো এ বিন্দুকে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। দেখো একে কেন্দ্র করে এ বি রেখাংশর এ পাশে অর্থাৎ এ পাশে দুই পাশেই, আর দেখো যে একে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। অর্থাৎ দেখো যে খতে যেভাবে করছি যে তোমার 3 নম্বর অপশন পর্যন্ত, অর্থাৎ 1 2 3 খ যেভাবে করছি ওটা সেম, 4 নম্বর অপশন থেকে একটু চেঞ্জ করছি। পরে দেখো 3 নম্বর অপশনটা যে হবে যে ভি কে কেন্দ্র করে ভি বিন্দুতে ভি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি। দেখো আবার বি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ, আবার ভি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ
তা বৃত্তচাপ আঁকার পর যে বিষয়টা দাঁড়াবে যে এরা পূর্বের যে বৃত্তচাপ যে পূর্বের যে বৃত্তচাপকে ইওএফ বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ দেখো এরা পূর্বের বৃত্তচাপকে ইওএফ বিন্দুতে ছেদ করে। এখন দেখো যে 4 নম্বর যে অপশনটা যে তুমি ইওএফ যোগ করে দাও, যোগ করি। যোগ করার পর যে বিষয়টা দাঁড়ায় যে ইএফ ইএফ রেখা এবি কে ও বিন্দুতে ছেদ করে, তাহলে ও এফ রেখাংশ এবি রেখাংশের মধ্যবিন্দুতে লম্ব অঙ্কিত হলো। দেখো যে প্রিয় শিক্ষার্থী, 4 নম্বর অপশনটা আবারও একটু বলি। ই ও এফ যোগ করে দাও। ই এফ রেখা এবি কে ও বিন্দুতে ছেদ করে। এখন যে অর্থাৎ তুমি মধ্যবিন্দুটা পেয়ে গেলে, তাহলে দেখো যে ও এফ রেখাংশ এবি রেখাংশের মধ্যবিন্দুতে লম্ব অঙ্কিত হলো। অর্থাৎ দেখো এখানে এটা একটা রেখাংশ, এখানে একটা রেখা, এটার অংশ এটা। তাই দেখো এই রেখাংশের উপর এই রেখাংশটা লম্ব ও বিন্দুতে অর্থাৎ মধ্যবিন্দুতে লম্ব অঙ্কিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা চিত্র দেখে দেখে অঙ্কনের বিবরণটা সুন্দরভাবে বুঝে তোমরা অ্যান্সার করবে। পরীক্ষায় তোমরা জ্যামিতি থেকে একটা সৃজনশীল কোশ্চেন পাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।